সেদিন ছিল বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সকালবেলা কিন্তু আমরা চলে গিয়েছিলাম চাকলাতে পুজো দিতে। অনেক বছর বাদে কিন্তু আবার চাকলাতে গিয়েছিলাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য। তা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি পুজো দিয়ে আসতে পারি। তা আমাদের কিন্তু ডালা নেওয়া হয়ে গেছে। ডালা নিয়ে আমরা মন্দিরে কিন্তু ঢুকে গেছি। তা সেদিন যেহেতু কোনো বিশেষ দিনের ব্যাপার ছিল না, বাবার কাছে যাওয়ার জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না, কিন্তু মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। তা ঢোকার পরে কিন্তু ঠাকুরমশাই আমাদের কাছ থেকে ডালা নিয়ে আমাদের যার নামে পুজো দেব তার নামে কিন্তু পুজো দিয়ে দিলেন। তারপরে কিন্তু দেখো বসেছিলাম, কিন্তু পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরের আরতি করছে ঠাকুরমশাই, অনেকক্ষণ ধরে বসে কিন্তু সেটা আমরা দেখলাম। তা আস্তে আস্তে বেশ পুজো হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। মানে এখানে আসলে মন পুরো একটা অন্যরকমই হয়ে যায়, পুরো শান্ত হয়ে যায়। অনেকক্ষণ ধরে পুজো চলছিল। বললাম যেহেতু অনেক বছর বাদে এসেছি, মেয়ে যখন ছোট ছিল মেয়েকে অন্নপ্রাশন দিয়ে আসার জন্য এখানে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু পুজো দেওয়ার পরে আমাদের বাইরে যেখানে ধূপ মোমবাতি ধরানো হয় সেখানে গিয়ে কিন্তু ধূপ মোমবাতি ধরিয়ে নিলাম। আশেপাশে বেশ পরিবেশটা খুবই সুন্দর, মনে হয় যেন এখানে সারাটা দিন বসে থেকে সময় কাটিয়ে যাই। ভীষণই ভালো লাগলো। লোকনাথ বাবার মন্দিরটা একটু দূরে, কিন্তু আমরা এসেছিলাম যেহেতু সকাল সকাল, ওই জন্য পুজোটা আমাদের তাড়াতাড়ি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। তা যাই হোক, পুজো আমাদের দেওয়া তো হয়েই গেছে। এবার যেহেতু সকাল থেকে আমরা না খেয়ে পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম, তা বাবার কাছে পুজো দেওয়ার পর কিন্তু আমরা ভাবছি যে কিছু একটু খেয়ে তারপরে যাব, আবার এদিক ওদিক ঘুরবো। তার আগে কিন্তু মাঝখানে একটু মন্দিরে বসে কিন্তু দু একটা ছবি তুলে নিয়েছি। তারপরে চলে এসেছি কিন্তু একটা নিরামিষ রেস্টুরেন্টে। তা বললো এখানে রাইস ভাত ডাল সবই আছে। তা আমরা কিন্তু নিয়েছিলাম ছোলার ডালের তরকারি, আর এদিকে কাবলি ছোলার তরকারি, আর ছিল লুচি। তা গরম গরম লুচি কিন্তু আমাদেরকে ভেজে কিন্তু দিচ্ছে। খুবই পরিষ্কার ছিল রেস্টুরেন্টটা, খুবই সুন্দর ছিল। নিরামিষ যেহেতু পাশেই মন্দির, ওর জন্য এখানে সব কিছুই কিন্তু নিরামিষ। তা খাবারটা খেয়ে যখন দেখলাম কিন্তু একদমই ঘরোয়া ছিল, খুবই সুন্দর। তারপরে কিন্তু চলে এসেছি, দেখো এখানে আশেপাশে একটু দোকান ছিল, এই দোকানটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। যেটাই দেখছি মনে হচ্ছে যেন সেটাই কিনে নেই। দেখো কি সুন্দর ঠাকুরের মূর্তিগুলো রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। তা আমার মেয়ে কিন্তু এই দেখো একটা শিবের যে এইগুলো রয়েছে মূর্তি, সেই কিন্তু একটা নেওয়ার কথা বলছে, তো কিন্তু ওই একটা কিনে নিয়েছে। আর এদিকে দেখো কত ঠাকুরের ছবি রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। পাশে আবার মেলার মতো বসেছে অনেক কিছু। তা আমার এটা পছন্দ হয়েছে, আয়না চিরুনি সেট, আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। সব শেষে একটা ডাব খেলাম। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা, সবাই খুব ভালো থেকো।